একটি দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে যে দল দুর্নীতিবাজ বলছে তারা জোট সরকারে পদত্যাগ করেনি কেন। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, কিভাবে দুর্নীতির লাগাম টানতে হয় বিএনপি সেটি ভালো করেই জানে। কেউ কেউ আছেন সারাদিন অন্যদের গীবত করে, এতে জনগণের লাভ হবে না মন্তব্য করে তারেক রহমান। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে ফ্যামিলি কার্ড আর কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ সময় ক্ষমতায় গেলে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং খাল খননের কথা উল্লেখ করেন তারেক রহমান। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। ময়মনসিংহের পর গাজীপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেখানে আছেন শওকত হোসেন আলী বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, গাজীপুরে জনসভা তো সন্ধ্যায়, নেতাকর্মীর সমাগম কেমন দেখছেন? আরিফ, দুপুরের পর থেকেই যে গাজীপুরের মহানগরের বিএনপি এবং জেলা বিএনপি যে নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন যে একেবারেই যে রাজবাড়ী মাঠটি, সেই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর যখন তারেক রহমান আসবেন তখন কিন্তু আরো যে বিভিন্ন যে জেলার নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে আসবেন আমরা জানতে পেরেছি। দীর্ঘ 20 বছর 9 মাস পর তারেক রহমান এই রাজবাড়ী মাঠে আসছেন। সেই আনন্দে উল্লাসে বিএনপির নেতারা কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করছেন। বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। এছাড়াও আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নজরদারিতে রেখেছেন এবং প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং বিএনপি নেতৃবৃন্দ যারা মাঠে ঢুকছেন আসলে নানান ফেস্টুন নিয়ে এবং নানান সাজে কিন্তু তারা এই মাঠে ঢুকছেন। আসলে দীর্ঘদিন পরে তাদের যে নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বচক্ষে দেখবে যে এই যে আনন্দ উল্লাস সেটা কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পেরেছি। আসলে এছাড়াও কিন্তু মহিলা দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন। বিভিন্ন সাইড থেকে আসলে মহিলা দলের যে মিছিলগুলো সেগুলো তারা নিয়ে আসছেন। এই যে রাজবাড়ী যে বাউন্ডারি, পুরো বাউন্ডারিতেই আসলে যে বিএনপি নেত্রীরা তারা কিন্তু বলেছেন যে প্রায় 2 লাখের উপরে আসলে এইখানে মানুষের যে এই নির্বাচনী জনসভায় মানুষের সমাগম হবে। এই নির্বাচনী জনসভায় যে তারেক রহমানের যে বক্তব্য সেই বক্তব্যের অপেক্ষায় কিন্তু রয়েছেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহের যে সার্কিট হাউসে তারেক রহমান বক্তব্য শেষ করেছেন, সেখান থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। জায়গাগুলোতে আসলে মহাসড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি জায়গায় কিন্তু অবস্থান করছে। আসলে এই সড়ক পথে যাতে আসতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং স্বাভাবিকভাবেই যাতে তারেক রহমান এই রাজবাড়ী মাঠে যে তার নির্বাচনী জনসভায় সেই জনসভা আসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও কিন্তু এই রাজবাড়ী মাঠে কিন্তু সন্ধ্যার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার পরে এই যে জেলার যে 5টি উপজেলা থেকে আসলে তারা কিন্তু আসতে শুরু করবেন এবং প্রত্যেক ছাত্র দল জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা ব্যানারে কিন্তু আসলে এই রাজবাড়ী মাঠে কিন্তু মিছিলে কিন্তু পুরো মাঠ একদম পরিপূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন আমাদেরকে। যে তারেক রহমান কখন আসবেন, কখন এসে আসলে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে কি ধরনের দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা শোনার অপেক্ষায় রয়েছে। এছাড়াও কিন্তু আপনি দেখছেন যে নানান মানুষ কিন্তু ধানের শীষ এবং নানান ব্যানার নিয়ে কিন্তু তারা এই রাজবাড়ী মাঠে অবস্থান করছে। তারা বলছেন যে আসলে এই নির্বাচনকে ঘিরে তারা প্রত্যেকটা মহল্লায় এবং প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারা এই নির্বাচনী প্রচারণা তারা শুরু করেছেন এবং
চায় এই ধরনের কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছেন। সেই তারেক রহমান কি বলবেন সেই অপেক্ষায় কিন্তু গাজীপুরের যে দলের যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখনো রয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে নির্বাচনী যে জনসভা সেই জনসভার সর্বশেষ। আরিফ, ধন্যবাদ বাবু।